কবিতা প্রজাপতি ও লাল গোলাপ। কবি নিশীথ রঞ্জন চক্রবর্তী। কবিতা পাঠে নিশীথ রঞ্জন চক্রবর্তী। শুরু করছি কবিতা প্রজাপতি ও লাল গোলাপ। ছলনাময়ী, তোমাকে খুন করব বলে গোপনে একটা বন্দুক কিনলাম। বন্দুকে গুলি ভরলাম, তারপর বন্দুক হাতে তোমার কাছে গেলাম। খোলা চুলে হলুদ শাড়িতে তুমি আনমনা ভাবে দাঁড়িয়ে, জানি না কি ভাবছো এত মন দিয়ে। আমার পর কাউকে খুঁজছো বুঝি পার্কে এসে, ছলনা করে যাতনা উপহার দেবে তাকেও? না না, এ হতে পারে না। আমি অত্যন্ত গম্ভীর হয়ে সমস্ত আবেগকে জলাঞ্জলি দিয়ে তোমার দিকে বন্দুকটা তাক করলাম। আমার চোয়াল জোড়া শক্ত হলো, চোখ দুটো ভিজে গেল জলে। আমি ট্রিগার চাপতেই বন্দুক থেকে গুলির বদলে ছুটল অসংখ্য প্রজাপতি। এ কি, আমি তো অবাক। একটা প্রজাপতি উড়ে এসে আমার ডান কাঁধে বসলো, আরেকটি উড়ে গিয়ে বসলো তোমার বাম হাতের তালুতে। বাকি সব প্রজাপতি ছড়িয়ে গেল, চারিদিকে শুধুই প্রজাপতি। তুমি আমার দিকে ফিরে তাকালে, আমি অসহ্য হয়ে আবার ট্রিগার চাপলাম। তোমাকে খুন করার জেদ চেপে বসলো মনে। তুমি ভয়ে চিৎকার করে উঠলে, কিন্তু এবারও গুলির বদলে বন্দুক থেকে ছুটল অসংখ্য লাল গোলাপ। একটা লাল গোলাপ উড়ে গিয়ে তোমার ডান পাশের চুলে গেঁথে গেল। আরেকটি লাল গোলাপ তোমার গোলাপি ঠোঁট ছুঁয়ে পড়ল পায়ের কাছে। বাকি সব লাল গোলাপ ছড়িয়ে গেল, চারিদিকে শুধুই লাল গোলাপ। ছন্ন ছাড়া প্রজাপতিগুলো কোথা থেকে যেন উড়ে এসে মাটিতে পড়ে থাকা লাল গোলাপগুলোর উপর জেকে বসলো। চারিদিকে এবার শুধুই প্রজাপতি ও লাল গোলাপ। একটা প্রজাপতি উড়ে গিয়ে বসলো তোমার ডান পাশের চুলে গেঁথে যাওয়া লাল গোলাপটার উপর। ভারী সুন্দর লাগছে তোমায় দেখতে ছলনাময়ী। আমি পুনরায় তোমার প্রেমে পড়লাম। মারতে পারলাম না তোমাকে, আমি অদ্ভুতভাবে ব্যর্থ হলাম। নমস্কার।